আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কতগুলো, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, তো আবেদনের সময়সীমা, আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিও শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো এখানে রয়েছে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় BIWT এর কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রকল্প ১ চট্টগ্রাম, ঢাকা, আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনাল সহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় প্রকল্প মেয়াদে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এর শূন্য পদে সর্বসাকল্যে বেতন সম্পূর্ণ অস্থায়ীভাবে প্রকল্প চলাকালীন সময় পর্যন্ত পূরণের জন্য প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট হতে নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্তাদি পূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা এখানে মোট একটি পদে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে প্রকল্পের নাম বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রকল্প ১। তো এখানে বেতন স্কেল ধরা আছে, বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড ১৬। তো গ্রেড ১৬ তে বেতন স্কেল ধরা হয় যে আপনার সর্বোচ্চ ৮,২৫০ থেকে ২২,২৩০ টাকা এর ভিতরে। তো বয়সীমা ধরা আছে ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা অথবা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ২টি। আপনারা এখানে ২টি লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা শেষে সর্বনিম্ন এইচএসসি পাস হইতে হবে। কর্মক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কাজের এবং প্রার্থীকে অবশ্যই প্রতি মিনিটে বাংলায় ৩০ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। তো এখানে শর্তাবলী রয়েছে কিছু কিছু, এইটা একটু আপনারা শোনেন, এটা খুব জরুরি। তো প্রার্থীকে BIWT এর চাকরির আবেদন ফরম্যাটে আবেদন করতে হবে। উক্ত আবেদনপত্রের নমুনা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে এ পর্যায়ে অন্য কোনো প্রকার কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই। তবে মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা ও নাগরিকত্ব সনদ ইত্যাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং ওই সময় সংশ্লিষ্ট কাগজপত্রের ১ কপি সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। তো মৌখিক পরীক্ষার সময় মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পিতামাতার জন্য ইস্যুকৃত সনদ প্রত্যয়নপত্র, এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং ওই সময় সংশ্লিষ্ট কাগজপত্রের ১ কপি সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। তো আবেদনপত্রের সাথে BRWTA ১ প্রকল্প বরাবর ১০০ টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য সংযুক্ত করতে হবে। তো নিয়োগ এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধার ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত উন্নয়ন প্রকল্পের প্রচলিত নিয়ম অনুযায়ী অনুসরণ করা হবে। তো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মকর্তা প্রার্থীদের স্ব কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। তো আবেদনপত্রের খামের ওপরে পদের নাম, প্রার্থীর নাম ও প্রার্থীর নিজ জেলার নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের সাথে পত্র দ্বারা যোগাযোগ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের টিএডিএ প্রদান করা হবে না। প্রার্থীর নিজ বর্তমান ঠিকানায় লিখিত ১০ টাকার ডাক টিকিট সম্বলিত ১০ ইঞ্চি × ৪ ইঞ্চি সাইজের একটি খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। তো আবেদনপত্র ৩০ জুলাই ২০২৪ তারিখ বিকাল ৫ ঘটিকার মধ্যে প্রকল্প পরিচালক BRWTA ১ প্রকল্প BST টাওয়ার ১৯ তলা বরাবর প্রেরণ করতে হবে। তো আপনি এখানে ডাক টিকেটে মানে ডাক টিকিট বা পোস্ট অফিসের মাধ্যমে এটা আপনার আবেদন করতে হবে। তো এটার সময়সীমা হচ্ছে ৩০ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন পোস্ট অফিসের মাধ্যমে। তো ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। যে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এই বিষয়ে বিজ্ঞপ্তি স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা সবাই শুনলেন নিয়োগ বিজ্ঞপ্তিটা। যদি আপনারা এখানে আবেদন করেন বা এখানে যদি শিক্ষাগত যোগ্যতা মিলে, অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরা ওখান থেকে দেখে উপকৃত হতে পারে এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো ভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।